अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला अन अबी हुरैरता रज़ियल्लाहु अन्हु अन्ना रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल ला यबूलन्ना अहदुकुम फ़िल माइद दाइम अल्लज़ी ला यजरी सुम्मा यग़तसिलु मिन्हु व लिमुस्लिमिन ला यग़तसिलु अहदुकुम फ़िल माइद दाइम व हुवा जुनुबुन। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ওহী দিয়ে অসংখ্য মানুষের অন্তরকে ব্যাধিমুক্ত করেছেন, পাপ মুক্ত করেছেন, শিরক কুফরি মুক্ত করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজিলকৃত দিনকে পূর্ণতা দান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে উমদাতুল আহকাম হাদিস থেকে, হাদিস নম্বর 5 থেকে আজকে দর্স হবে। পবিত্রতার অধ্যায়ে 5 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম, তোমাদের কেউ যেন স্থির পানিতে পেশাব না করে। স্থির পানি কি, দায়েম পানি কি, ওর ব্যাখ্যা অতিরিক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাযী লা ইয়াজরি, যা চলমান নয়, যা প্রবাহিত হয় না, স্থির থেমে থাকা পানি, নদীর পানি প্রবাহিত, আর বাকি পুকুরের পানি, হাউজের পানি, আর এইরকমই কম হোক আর বেশি হোক, আপনার কোনো বড় পাত্রে আছে এসব পানি ইত্যাদি, এইরকম পানিতে কেউ পেশাব করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতে স্থির পানিতে নিষেধ করেছেন। সুম্মা ইয়াগতাসিলু মিনহু, অতঃপর তা হতে গোসল করবে। অর্থাৎ স্থির পানিতে পেশাব করলো, আর পেশাব করার পরে সে তা থেকে গোসল করলো। হাদিসের শব্দ হচ্ছে মিনহু, তা থেকে। অর্থাৎ হয়তো তাতে ডুব দিয়ে তো গোসল করলো না, কিন্তু তাতে থেকে পানি উঠিয়ে গোসল করলো, তাতে পেশাবের সংমিশ্রণ হয়েছে। আর এইভাবে একজন নয়, আরও অনেকে করতে পারে। ধীরে 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 সেই পানিতে এমন কিছু নাপাকি বেড়ে যাবে বা রোগের কারণগুলি বেড়ে যাবে, যার ফলে মানুষের জন্য ক্ষতি হবে। দিনের দিক থেকে ক্ষতি যে সেই পানি নাপাক হয়ে যাবে, খুব বেশি পরিমাণে যদি নাপাকি তাতে চলে যায়, আর পানি যদি অল্প থাকে। আর দুনিয়ার দিক থেকে ক্ষতি যে শারীরিক অসুস্থতা, বিভিন্ন রকমের ব্যাধি বাড়বে এইরকম পানিতে, যে পানিতে পেশাবের সংমিশ্রণ হয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর একটি বর্ণনায় রয়েছে, যেটা এখানে লেখক উল্লেখ করেননি, সেটা হচ্ছে একই হাদিস, শুধু সুম্মা ইয়াগতাসিলু মিনহুর জায়গায় ফিহে শব্দ রয়েছে। তোমাদের কোনো মানুষ যেন স্থির পানিতে পেশাব না করে, যেই পানি প্রবাহিত হয় না, চলে না। সুম্মা ইয়াগতাসিলু ফিহি, অতঃপর তাতেই গোসল করলো। পেশাব করলো, পেশাব করার পরে তাতে ডুব দিয়ে গোসল করে, যেমন পুকুরে মানুষ ডুব দিয়ে গোসল করে। তো গোসল করার তরিকা হচ্ছে দুটা। একটা হচ্ছে যে পানি উঠিয়ে উঠিয়ে গোসল করছেন, যেমন বড় পাত্রে আছে পানি উঠিয়ে গোসল করছেন। ছোটো বাচ্চারা অনেক সময় তো ডুব দিয়েও, বড় পাত্র আছে যেগুলোতে মটকা, সেগুলিতে ডুব দিয়েও গোসল করা যেতে পারে। পুকুরে দুই রকমের হইতে পারে, কেউ উঠিয়ে গোসল করছে হয়তো, ছোটো লোটা ঘটি আছে তা দিয়ে, আবার কেউ ডুব দিয়ে গোসল করছে। হাউজে ওই রকমই হইতে পারে, কেউ ডুব দিয়ে গোসল করছে, কেউ উঠিয়ে গোসল করছে। তাহলে হাদিসের দুটো শব্দ দুটোকেই শামিল। অর্থাৎ কেউ যদি ডুব দিয়ে গোসল করে তবুও স্থির পানিতে পেশাব করা জায়েজ নয়, কেউ যদি উঠিয়ে তার থেকে পানি উঠিয়ে গোসল করে তবুও নিষেধ রয়েছে স্থির পানিতে পেশাব করার ক্ষেত্রে। তারপর হয়তো সেই ব্যক্তি গোসল করলো না, জরুরি নয় যে ওই ব্যক্তি গোসল করবে, কিন্তু অন্য কোনো মুসলিম ভাই গোসল করলো, তার থেকে সে গোসল করুক অথবা অন্য কেউ গোসল করুক, একই কথাই। সেই ব্যক্তি যদি গোসল করে এরকম পানিতে, যে পানিতে পেশাব মিশেছে, তাহলে সে হয়তো তার ব্যাধির কারণ হবে এটা, অথবা অন্যের জন্য সেটা ক্ষতির কারণ হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এইরকম স্থির থেমে থাকা পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। জায়গা আছে, নিরুপায় নয়, আর তারপরে যদিও বেশি পানি হয় তবু স্থির পানিতে পেশাব করা নিষেধ, যতই বেশি পানি হোক না কেন, জলাশয় হোক না কেন। কিন্তু যেমন বন্যার সময় কোনো শুকনো জায়গা নেই, তো নিরুপায় অবস্থা, অথবা কেউ সমুদ্র পথে সফর করছে, তো কী করবে, কোথায় শুকনো জায়গায় খুঁজবে যে ওখানে গিয়ে পেশাব করবে। তো এইরকম ক্ষেত্রগুলো এর থেকে ব্যতিক্রম হবে হয়তো। ওয়ালে মুসলিমিন, আর সহিহ মুসলিমে অন্য ভাষা দিয়ে হাদিস রয়েছে, লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মাই দাইম, তোমাদের কোনো ব্যক্তি যেন স্থির পানিতে গোসল না করে, ওয়া হুয়া জুনুবুন, জুনবি অবস্থায়, নাপাক অবস্থায়, গোসল ফরজ হয়ে আছে এই অবস্থায় স্থির পানিতে যেন গোসল না করে, ডুব দিয়ে। এখানে যদিও ডুব দেওয়ার কথাটি আসেনি, কিন্তু স্থির পানিতে, এর থেকে বোঝা যাচ্ছে যে ও পানিতে ডুব দিয়ে। তাহলে কারো যদি গোসল ফরজ থাকে, স্বামী স্ত্রী সহবাসের গোসল অথবা স্বপ্নদোষের গোসল, শরীরে বা কাপড়ে নাপাকি লেগে আছে, অথবা মাসিক ঋতু থেকে পাক হয়েছে এইরকম ফরজ গোসল, নেফাস থেকে পাক হয়েছে মহিলা, এইরকম ধরনের, এগুলো হচ্ছে ফরজ গোসল। তো ফরজ গোসলের ক্ষেত্রে যেন থেমে থাকা পানিতে কোনো ব্যক্তি নেমে গোসল না করে। তাহলে কি করবেন? আপনার পুকুর আছে, গোসল ফরজ করতে পারবেন না, স্বপ্ন দোষ আছে গোসল করতে পারবেন না, স্বামী স্ত্রী সহবাসের পরে পুকুরে গোসল করতে পারবেন না, করবেন, হাদিসে তো নিষেধ। কীভাবে করবেন তাহলে? পানি উঠিয়ে নেবেন, হ্যাঁ, লোটা দিয়ে, ঘটি দিয়ে, বালতি দিয়ে উঠিয়ে নেন, তারপর নিজের গায়ে ঢালেন, এইরকম করবেন। এই নিষেধাজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধটা কখনো কখনো হারাম হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে হারামের ক্ষেত্রে হয়ে থাকে, আবার কখনো কখনো অপছন্দনীয়, আপত্তিকর, সেটা উচিত নয়, এইরকম অর্থ হয়ে থাকে। তো এখানে কোন অর্থটি রয়েছে? বলছেন ইখতালাফাল ওলামা, ওলামাদের দ্বিমত রয়েছে এই বিষয়ে। হালিন নাহিউলিত তাহরিম, এই নিষেধাজ্ঞাটি হারাম করার উদ্দেশ্যে যে স্থির পানিতে পেশাব করে দিল, প্রথম বিষয়টি, তারপরে তাতে ডুব দিয়ে গোসল করুক অথবা তাতে উঠিয়ে গোসল করুক, এটা নিষেধ, তাই না? অথবা ফরজ হয়ে আছে গোসল, এই অবস্থায় স্থির পানিতে নেমে গোসল করলো, এই যে নিষেধাজ্ঞা রয়েছে, তিনটি বিষয়। তাহলে এই নিষেধাজ্ঞা হারাম করার উদ্দেশ্যে যে এইটা হারাম, নাকি কারাহাতের জন্য অপছন্দনীয়, পুকুরে অনেক পানি আছে, কেউ যদি পেশাব করে তো হারাম হবে না অপছন্দনীয় মাকরু হবে, মাকরু তানজি হবে? ওলামাদের আইম্মায়ে কেরামদের রীতি মত রয়েছে। ফাজাহাবাল মালিকিয়া, মালিকি মযহাবের ওলামারা বলেছেন যে এলা আন্নাহু মাকরুহ, অপছন্দনীয়, হারাম নয় তাদের কাছে। তাহলে ওয়াজাহাবাল হানাবিলা ওয়া যাহিরিয়া ইলা আন্নাহু লিত-তাহরিম, হাম্বলি মযহাবের ওলামারা তারা বলছেন, এবং জাহিরি মযহাব একটি ছিল যার অনুসারীরা যুগের আবর্তন বিবর্তনে শেষ হয়ে গেছে। তাদের ইমাম ছিলেন ইমাম দাউদ আয-যাহিরি, আর তাদের সবচেয়ে বড় ফাকি এই মযহাবের ছিলেন আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন। তো বোঝা গেল যে পাঁচটা মযহাব ছিল, তাহলে বোঝা গেল যে চার মযহাব আসলে ইসলামে মানুষের, তাকে পাঁচ মযহাব ছিল, যেমন জাহিরি মযহাব একটা ছিল, কিন্তু যুগের আবর্তনে ওই মযহাব মান্যওয়ালা শেষ হয়ে গেছে, আর থাকেনি, মযহাব নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই রকমই যেসব মযহাব আছে, মযহাবের অন্ধ অনুসরণ করেনেওয়ালা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, যুগের আবর্তন বিবর্তন, মযহাব শেষ, মাইনাস হয়ে যাবে। আর আল্লাহর দিন হলে মাইনাস হইতো না, আল্লাহর দিন যদি নাজিলকৃত দিন হতো তাহলে মাইনাস হইতো না। আল্লাহর দিন হচ্ছে ওহী, আল্লাহর দিন হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন ও হাদিস কখন নিশ্চিহ্ন হবে না, কোরআন ও হাদিস কখনো মুছে যাবে না, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী লোক মুসলিম থাকবে। তো তারা কি বলছেন, হাম্বলি এবং জাহিরিরা, যে এই হুকুম হচ্ছে তাহরিমের জন্য, হারাম করার উদ্দেশ্যে, তার মানে স্থির পানিতে পেশাব করে গোসল করা, অথবা তাতে ডুব দিয়ে গোসল করা, অথবা তাতে উঠিয়ে গোসল করা, এইসব কি হারাম। এইরকমই ফরজ গোসল যার হয়ে আছে তার স্থির পানিতে নেমে গোসল করা পুকুরে কি হারাম তাদের কাছে। 3 নম্বর মত মাঝামাঝি, তারা কম পানি আর বেশি পানির পার্থক্য করেছেন। ওয়াজাহাবা বাযুল উলামা, কিছু উলামারা বলছেন
যেমন ইমাম শাফির কাছে কুল্লাতাইনের হাদিস যেটি বুলুগুল মারামে রয়েছে, এখানে যেহেতু শুধু সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলো উমদাতুল আহকামে রয়েছে, সেই জন্য সেই হাদিসটি নিয়ে আসেনি লেখক। আর যদি জানতে চান তাহলে বুলুগুল মারাম বা বুলুগুল মারামে যে আলোচনাগুলি এর আগে হয়েছে আমাদের ইসলামিক সেন্টার দাম্মামে, তাহারাত পর্ব, তাতে আলোচনা রয়েছে। 2 কুল্লা পরিমাণ যদি পানি হয় তাহলে সেটা বেশি পানি বললে গণ্য, আর যদি তার কম হয় তাহলে কম পানি বলে গণ্য। কিছু উলামারা এই মত পোষণ করেছেন যে আন্নাহু মুহাররামুন ফিল কাইল, অল্প পানিতে পেশাব করে তা থেকে পানি উঠিয়ে গোসল করা হারাম। আর বেশি পানি যদি হয় মাকরুহুন ফিল কাসির, বেশি অনেক পানি রয়েছে, তাহলে তাতে পেশাব করে তাতে ডুব দিয়ে গোসল করা অথবা তার থেকে উঠিয়ে গোসল করা, হ্যাঁ, বা ফরজ গোসল করা স্থির পানিতে, এটা হচ্ছে অপছন্দনীয়, হারাম নাই। তাহলে বড় পুকুর এইরকম একটা ঘরের মধ্যে, ধরেন আমরা যেখানে হলে বসে আছি, এই হলের মধ্যে পুকুর, অনেক পানি, ঠিক না? তো এইরকম পানিতে কেউ যদি পেশাব করে আর তারপর তার থেকে গোসল করে, তাদের থেকে অথবা তাতে ডুব দিয়ে গোসল করে অথবা ফরজ গোসল করে, তাহলে এটা বেশি পানি না কম পানি? বেশি পানি, ঠিক না? কম পানি, অল্প ছোট্ট একটা গর্ত আছে, হ্যাঁ, অথবা একটা বড় পাত্র আছে, ওতে পানি আছে, হ্যাঁ, ফরজ গোসল ওতে ডুব দিয়ে করছে নেমে গিয়ে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হারাম তাদের কাছে। এখন অল্প পানি কোনটাকে বলা যাবে, বেশি পানি কোনটাকে বলা যাবে, এই বিষয়ে আবার উলামাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু যারা এটাকে, এই পার্থক্যটাকে মেনেছেন, তাদের সবচাইতে মজবুত মত হচ্ছে 2 কুল্লা পরিমাণ। 2 কুল্লা মানে 2টো ঘাড়া, বড় ঘাড়া বুঝেন আপনারা? হ্যাঁ, মটকা বুঝেন? মটকা বুঝেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কলসের চাইতে বড়। তো ওই যুগে হাজার নামক এলাকায় মটকা তৈরি হতো, যেমন আমাদের দেশে বিশেষ বিশেষ এলাকায় মাটির বড় বড়, হ্যাঁ, কি কলস বা মটকাগুলো তৈরি হতো। মটকাগুলো যেগুলোতে ধান উষা ভিজানো এগুলো করতো না আমাদের দেশে আগে, যারা গ্রামে বাস করেছেন জানেন। তো ওই হাজারের কল্লাটাকে, সেটা সেই প্রসিদ্ধ ছিল সেই যুগে, সেই জন্য সেটাকে গ্রহণযোগ্য বলে একটা নির্ধারিত ওজন তারা বলেছেন। জি হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে অনেকে নিজের খেয়াল খুশি মত পোষণ করেছে। যেমন হানাফি মযহাবে বেশি পানি আর কম পানির পার্থক্য কি, তারা বলছেন যে এমন পানি হইতে হবে যে তার থেকে যদি উজু করে কেউ তাহলে নিচের থেকে মাটি উঠবে না, আর তারপরে এইদিকে 10 ওইদিকে 10 হইতে হবে। দাহ ফার্সি তারা বলছে দাহ মানে 10 এদিকে 10 ওইদিকে 10। আর এগুলোর পেছনে কোনো দলিল নেই, এগুলো শুধু যুক্তি যে এটুকু হলে মোটামুটি। যেমন আমরা বললাম যে এই ঘরটা পরিমাণ যদি পুকুর হয় তাহলে বেশি পানি, তো ওই রকমই তাদের অনুমান, যে যখন উজু করছে আর নিচে থেকে মাটি উঠছে না। তো এইসব অত কথা না বলে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত এবং হানাবেলার মত আর আহলে হাদিস ওলামাদের মত, মুহাদ্দিসিনদের মত এটাই যে কম আর বেশি পানির পার্থক্য নেই। বলছেন ভাষ্যকার এই জন্য যে ওয়াল হাক্কু মা যাহাবা ইলাইহিল আউয়ালুন ফাইন্না মাদার তানাজ্জুস আলা তাগায়্যুর বিন নাজাসা। প্রথম মতটিকে তিনি বলছেন যে নিষেধাজ্ঞাটি হচ্ছে কম বেশির পার্থক্য নাই, বা নিষেধাজ্ঞা তাহরিমের জন্য। আর এই কথা বলার পরে বলছেন যে কম পানি বেশি পানির পার্থক্য করব না, নাপাক আর পাকের পার্থক্য করব। এই মর্মে একটি হাদিস আছে, তার আগে ওইটা বলে দিই। আবু দাউদ তিরমিজিতে রয়েছে, হাদিসটি হাসান। আলমাও তাহুরুন, পানি হচ্ছে পাক আর পবিত্রতা দানকারী তাহুর। লা ইউনাজ্জিসুহু শাইউন, পানি যদি পাক থাকে, আসল হচ্ছে যে পানিতে কিছু নাপাক দেখতে, পেশাব পায়খানা রক্ত কিছুই দেখতে পাচ্ছেন না, তার মানে যেই কোনো জায়গায় কম পানি হোক আর বেশি পানি হোক সেটা হচ্ছে পাক। লা ইউনাজ্জিসুহু শাইউন, কোনো কিছু তাকে নাপাক করতে পারে না। এমনিতে সন্দেহতে ধরে নেবেন যে ভাই এতে বালতিতে পানি রাখা আছে, জানি না কোনো বাচ্চা কি করেছে, না পেশাব করেছে, বাথরুমে যদি বালতিতে পানি রাখা থাকে আর বাচ্চারা, আপনার ছোটো ছোটো বাচ্চারা বাড়িতে আছে, তো আপনি কি ধরে নেবেন যে বাচ্চা পেশাব করে, যতক্ষণ পর্যন্ত না দেখবেন না আসল হচ্ছে যে পানি পাক। ওই রকমই মাঠে ঘাটে যেই কোনো জায়গায় আপনি পানি দেখছেন, একটা জায়গায় কিছুটা পানি আছে, কম হোক আর বেশি হোক, আসল হচ্ছে যে পানি পাক। এখন আপনি সন্দেহ পড়ে গেলে, জানি না এখানে কুকুর নামে, শ্রীগাল নামে, শুকুর নামে, কি নামে না করে আর কি আগে আর মুতে, এইসব না ওইসব চিন্তা করার প্রয়োজন নেই। আসল হচ্ছে যে পানি পাক, আসল হচ্ছে পানি পাক। লা ইউনাজ্জিসুহু শাইউন, যতক্ষণ পর্যন্ত 3টি পানির গুণ আছে সেগুলির কোনো একটি না বদলে গেছে। হ্যাঁ, দেখছেন যে পানিতে
কিছু নাপাক কিছু পেশাব পায়খানা দেখতে পায় না, কিন্তু পানির এই গুণগুলি বদলে গেছে। গুণগুলি কি? হ্যাঁ, একটা গন্ধ, পানিতে গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, আসল রূপে তাহলে পানি নেই। আর একটা হচ্ছে রিহু লাউনুহু, রং বদলে গেছে। পানির কোনো কালার নেই, কিন্তু না, অন্যরকম হচ্ছে, কালো হয়ে গেছে। হ্যাঁ, বা অন্য কিছু লাল হয়ে গেছে। জি। আর স্বাদ বদলে গেছে, মুখের স্বাদ পানির মতো না। তাহলে বোঝা যাচ্ছে কিছু নিশ্চয় পড়েছে। তো এই 3 গুণের কোনো একটি যদি বদলে যায় তাহলে, না হলে আসল হচ্ছে যে পানি পাক। বলছেন যে কাল্লাল মাউ আও কাসর, বেশি পানি হোক অথবা কম পানি হোক। হাযা হুয়া ইখতিয়ারু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত, যে পানি কম বেশির পার্থক্য না করে তাহলে ওই হানাবেলাদের যে মতটি রয়েছে যে এইরকম স্থির পানিতে কি করা, পেশাব করা আর পায়খানা করা কি হারাম। আর যদি নাপাকির যদি কিছু লক্ষণ পান তাহলে নাপাক, আর না হলে নাপাক নয় অবশ্য। ওমিন হাযা না'লাম আন্না রাজি আইযান তাহুরিয়াতুল মা আল মুগতাসাল ফিহি মিনাল জানাবাত। আচ্ছা, যদি কেউ যদি ফরজ গোসল করে নেই স্থির পানিতে, তো পানিটা কি নাপাক হয়ে যাবে? না, পানি নাপাক হবে না। ওয়াইন কাল্লা, যদিও কম হোক না কেন, খেলাফ আলিল মাশহুর মাযহাবিন ও মাযহাবি শাফিঈ মিন আনাল ইগতিসাল ইয়াসলুবু সিফাতুত তাহরিয়া। কেউ বলেছেন না, ফরজ গোসল করলেই সেটা আর পাক থাকবে না, কিন্তু এটি ঠিক না যতক্ষণ পর্যন্ত ওই গুণগুলি পানির না বদলেছে। হাদিস থেকে যা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির পানিতে পেশাব করতে নিষেধ করেছেন, আর এটা হারাম বলাইটাই ঠিক, মাকরুহ না বলে। বাউলা বিত্তাহরিম আত-তাগাউত। আচ্ছা, যদি পেশাবের কথা হাদিসে এসছে, পায়খানা কে করে? হ্যাঁ, আরো শক্ত হারাম কাজ করলো। পেশাবই যদি হারাম হয়, আর পেশাবে যেতে পায়খানাতে বেশি নাপাক হবে আর ক্ষতি বেশি হবে। সুতরাং পেশাব পায়খানার ক্ষেত্রে পানি থেকে বেঁচে থাকতে হবে। শুধু পানি থেকে না, যে হাদিসগুলো এখানে হয়তো আসবে না, আর ইঙ্গিত করে দিই, পানির ঘাটেও পেশাব পায়খানা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং হাদিসে লানত করা হয়েছে, ইত্তাকুল মালাইনা সালাসা, 3টি লানতের কাজ থেকে বাঁচো। তার মধ্যে একটি হচ্ছে পেশাব পায়খানা করা ফিল মাওয়ারিদি, ঘাটে। তো যে ঘাট দিয়ে লোকেরা নদীতে নামছে অথবা পুকুরে নামছে অথবা যে কোনো জায়গায় যেখানে নামছে, এরকমই রাস্তায়। আর আরেকটি হচ্ছে ছায়ায়, গাছের ছায়া, মানে গাছের তলায় পায়খানা করে না, জায়েজ নয়। গাছের তলায় লোকজন বসতে পারে, মানে বসার সুযোগটাই কেড়ে নিল ওদের কাছ থেকে। তাহলে নাপাক মানুষকে স্থির পানিতে ডুব দিয়ে গোসল করতে নিষেধ করা হয়েছে, হ্যাঁ, যদিও পেশাব না করে। হ্যাঁ, এটিও মাসলা জানলাম, বলছেন অস্বীকার। আর যদি চলতি পানি হয়, যেমন নদীর পানি, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, চলতি পানিতে পেশাব করা যাবে? নদীর পানি পেশাব করা যাবে? যাবে না, হারাম নয়। ওখানে কি বললাম, সহি মত হচ্ছে হারাম নয়, কিন্তু উত্তম হচ্ছে ওয়াল আহসানু ইজতিনাবু, উত্তম হচ্ছে এতে থেকেও বেঁচে থাকা। আপনি শুকনো জায়গায় পেশাব করেন। আর একটি কথা মনে রাখবেন, যে অভ্যাস করে নেবে পানিতে নামলেই পেশাব করা, 2-4 বার করলেই তার বদ অভ্যাস হয়ে যাবে। যতক্ষণ গোসল করতে না নেমেছে, পুকুরে বা নদীতে না নেমেছে, পেশাব লাগবে না। আর যেমনই নামবে তেমনই ওকে পেশাব লাগবে, সেটা রাখবেন। এটা কথা, তার একটা রোগে পরিণত হয়ে যাবে। সুতরাং এই বদ অভ্যাস যদি কারো থাকে, আর এটা ছোটো কাল থেকে হয়ে যায়, কারণ ছোটো বাচ্চারা তো শরীয়তের বিধিবিধান জানেন না, আর আজকাল বড়রা জানছে না, তো ছোটরা কী করে জানবে? তো ছোটো থেকে যদি অভ্যাস হয়ে যায়, দেখবেন অনেক বাচ্চারা এতক্ষণ পেশাব করেন নাই, আর যেমনই পুকুরে নেমেছে তখন পেশাব করছে। হ্যাঁ, পুকুরে হয় পেশাব করছে, আপনার সবাইকে দেখে পেশাব করছে, আর না হইলে ওইদিকে সাঁতারও দিচ্ছে, ডুবও দিচ্ছে, আর পেশাবও করছে, দুটোই কাজ সারছে। এগুলো নোংরা স্বভাব, এগুলোর তরবিয়ত হওয়া উচিত ছেলে মেয়েদের। এই হাদিস থেকে জানতে পারলাম যে এই হাদিসে বিশেষ এক মাসলা বলা হয়েছে। এর থেকে একটি সাধারণ কথা জানা যায়, সেটা হচ্ছে যে কোনো এমন কাজ থেকে বাঁচতে হবে যেই কাজে কাউকে কষ্ট দেওয়া হইতে পারে, অথবা কারো ক্ষেত্রে বাড়াবাড়ি হইতে পারে, সীমালঙ্ঘন হইতে পারে। এমন কোনো কাজ ইসলামে জায়েজ নাই যাতে কারো কষ্ট হইতে পারে। এটা সাধারণ কথা। এখন আর শুধু পেশাবে আর পায়খানাতে আর ওই স্থির পানিতে বিষয়টি সীমিত থাকলো না, এটা হচ্ছে মাসলার ইস্তেমবাত। বিল্ডিংয়ের সিঁড়ি আছে, বিল্ডিংয়ের লিফট আছে,
হারাম খাওয়া ভদ্রলোকেরা সিগারেট খাচ্ছে আর সিগারেট ফেলছে, কষ্ট হয় না লোকজনের চলতে গিয়ে? হ্যাঁ, তোমাদের মতো নোংরা খায়, হারাম খায়, এরকম কি সবাই আছে? আর যারা খায় তাদের কি যদি রুচিশীল মানুষ হয়, মুসলিম হয়তো দূরের কথা, মানুষই যদি হয়, তোকে ভালো লাগবে যে নোংরা করে রাখবে সিগারেটের ঠোঙা ফেলে? তাহলে এতে মানুষকে কষ্ট দেওয়া হয়, তো জায়েজ নয়। এইরকম ময়লা আবর্জনা ফেলে রাখা, এইরকমই রাস্তাতে থুতু ফেলা, কাশ ফেলা, কিছু লোক আছে বদ স্বভাব, ও রাস্তায় চললে খ্যা খ্যা করছে আর কাশ ফেলছে, এই থু ফেলছে। জীবনে মানুষ রুচিশীল হলে শরীয়ত শেখাবার দরকার নেই, জীবনে কোনোদিন হবে না। আমি রাস্তাতে মাঝে মধ্যে, যেহেতু বাসা থেকে অফিস 12 থেকে 14 মিনিট, শীতকালে তো হাঁটি, আশ্চর্য লাগে, মাঝে মাঝে তামাশা দেখি, এদিকে কে থুতু ফেলছি, আর মাঝে মাঝে আলহামদুলিল্লাহ জানটা বাঁচলো, মানে ও থুতু থেকে বাঁচতে পারলাম। এমন হাঁটছে, পিছনে দেখছে না যে কে আসছে না, যে থুতু ফেলছে। আর আমাকে না, আর কোনো মানুষের ওপর পড়তে পারে, বাতাস চলছে, ছিটে আসতে পারে, আপনার পাশে নেই কিন্তু ছিটে আসতে পারে, পারে না? তো এগুলি হচ্ছে কষ্ট দেওয়া। তাহলে এই একটি হাদিস থেকে এইরকম একটা যে সাধারণ নীতিমালা শরীয়তের কায়দা, যে এমন কোনো কাজ করা যাবে না শরীয়তে যাতে কারো কষ্টের সম্ভাবনা রয়েছে। 6 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله 7 ولمسلم أولاهن بالتراب وله في حديث عبد الله بن مغفل أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ولغ الكلب في الإناء فاغسلوه 7 وعفروه 8 بالتراب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, কুকুর যদি তোমাদের কারো পাত্র থেকে পান করে নিয়ে থাকে। কি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পান করে নিয়ে থাকে। তাহলে বোঝা গেল যে তরল বস্তুতে যদি মুখ দিয়ে থাকে, তাই না? তরল বস্তুতে মুখ দেওয়া আর শুকনো বস্তুতে মুখ দেওয়াতে পার্থক্য আছে। তাহলে কুকুর মুখ দিয়েছে তরল বস্তুতে, সে পানি হোক অথবা দুধ হোক, ডাল হোক, যে কোনো তরল জিনিস হোক, তোমাদের কারো পাত্রে যদি মুখ দেয়, পান করার কথা বলা হয়েছে। খাওয়ার ক্ষেত্রে খাবারে দিয়েছে, ভাতে মুখ দিয়েছে, আর পানীয়তে মুখ দিয়েছে, তরল জিনিসে মুখ দিয়ে, দুটোতে পার্থক্য আছে না নেই? তরল জিনিসে মুখ দিলে ওটা তাড়াতাড়ি, যদি আপনার 5 লিটারও থাকে, 10 লিটারও থাকে, তাড়াতাড়ি পুরো তার যেগুলো জীবাণু আছে পুরোটাতে একাকার হয়ে গেছে। কিন্তু ভাতে মুখ দিয়েছে, শুকনো কিছুতে মুখ দিয়েছে, তাহলে যেইটুকু জায়গায় মুখ দিয়েছে ওর আশেপাশে উঠিয়ে ফেলে দিলে, যেখানে সন্দেহ উঠিয়ে ফেলে দিলে অনেকটাই সন্দেহমুক্ত হইতে পারবেন, ঠিক না? জি, তাহলে তার অনেকটাই ব্যবহারযোগ্য। পক্ষান্তরে তরল কোনো কিছুতে যদি কুকুরে মুখ দেয় তাহলে কোনোটাই ব্যবহার করা যাবে না, পুরোটাই ফেলে দিতে হবে। এখানে পাত্রের হুকুম বর্ণনা করা হয়েছে, ওই খাবারের হুকুম কিন্তু বর্ণনা করা হয়েছে। পাত্রকে যদি 7 বার করে ধুইতে হয়, তাহলে ও খাবার বা পানীয় জিনিস, ও ডাল বা আপনার পানি, ওটা কি করে আর ব্যবহার করবেন? জি, বলছেন যে যদি তোমাদের কারো পাত্রে কুকুর পান করে নেই, ফালিয়াগসিলহু 7, তাহলে সেটা যেন 7 বার করে ধৌত করে। এই হাদিসের সারেবা আছে, অন্য রিওয়ায়াতে ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, সামনে আসছে। তোমাদের কারো পাত্রে যদি কেউ কোনো কুকুর মুখ দিয়ে দেয়, ওয়ালাগা মানে মুখ দিয়ে দেওয়া, জিহ্বা দিয়ে দেওয়া, শুধু জিহ্বা দিয়ে যদি নাড়া দেয়, পান করুক আর না করুক, কুকুরের মধ্যে অভ্যাস যেটা, বা পান করার অভ্যাস কি, গরু বকের মতো টান দিয়ে কিন্তু পান করে না, জিহ্বা হিলায়, করে না? জিহ্বা হিলি, এটাকে ওয়ালাগা বলে আরবিতে। 7 বার করে ধুইতে হবে হাদিস, তাই না? সহিহ বুখারীর, সহিহ মুসলিমের হাদিস। ওয়ালে মুসলিমিন, আর সহিহ মুসলিম অতিরিক্ত রয়েছে উলাহুন্না বিত্তরাব, এই যে 7 বার ধুইবে তার প্রথমবার হবে মাটির দ্বারা, মানে মাটি দিয়ে মেজে পরিষ্কার করে ধুইবে। তাহলে 1 বার মাটি হইতে হবে, 1 বার মাটি হলো, তাহলে কি 6 বার পানি হবে না 7 বার পানি 1 বার মাটি? কোনটা? 7 বার পানি আর 1 বার মাটি, ওই মাটিরটাকে নিয়ে 8 বার হয়ে যাবে। তাহলে 2 হাদিসে সমন্বয় হয়ে যাবে সামনে যে হাদিসটা আসছে।
ওয়ালাহু ফি হাদিস আব্দুল্লাহ বিন মুগাফফাল, আর সহিহ মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইযা ওয়ালাগাল কালবু ফিল ইনাই, কুকুর যদি পাত্রে মুখ দিয়ে দেয়, পাত্রে মুখ দিয়ে দেয়, ফাগসিলুহু সাবান, তাহলে তা কি করো? কোনটি? পাত্রকে 7 বার করে ধৌত করো। ওয়া আফিরুহু আসামিনাতা বিতরাব, 8ম বার মাটি দিয়ে ঘষা দিয়ে নাও। 7 বার করে ধুয়ে 8ম বার কি করবে? হ্যাঁ, মাটি দিয়ে ঘষা দেবে। আফারা আফেরো তাফির, মাটি দিয়ে ঘষা দেওয়া হবে, মাটি দিয়ে মাজতে হবে। শুধু মাটি ছিটিয়ে দিলে হবে না, মাটি দিয়ে মাজতে হবে। এখানে আমাদের সামনে যে হাদিস এলো, 1ম বার কি করবে? মাটি ব্যবহার করবে, তাই না? অন্য হাদিসে সন্দেহের সাথে বর্ণিত হয়েছে, বলো বলো মারা এসছে, উলাহুন্না আওখরাহুন্না, 1ম বার অথবা শেষবার মাটি দিয়ে। কোনটা যুক্তিসঙ্গত বেশি? বর্ণাকারী সন্দেহ। এটা শেষখানে যদি মাটি দেওয়া যায়, মাটি দেওয়া যায়, তাহলে আরেকবার ধোয়ার প্রয়োজন হবে, তাহলে তো সংখ্যা আবার বেড়ে যাবে, তাই না? এই জন্য 1ম বার এটাই ঠিক। আর এক হাদিসে ইহদাহুন্না, কোনো একবার, এই যে 7 বার ধুইবেন, 7 বারের কোনো একবার মাটি দিয়ে পরিষ্কার করেন, উত্তম হচ্ছে 1ম বার। আর ওতে যুক্তিও রয়েছে। প্রথম কথা, 7 বার এই কুকুরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম রয়েছে, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে সেই পাত্রকে 7 বার করে ধুইতে হবে, একবার মাটি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে আমাদের সামনে হাদিস। আর সহিহ হাদিস দেখলেন, সহিহ বুখারী মুসলিমে রয়েছে, অন্য অন্য হাদিসও রয়েছে। তারপরেও এই বিষয়ে ইখতিলাফ হয়েছে, তারপরে এই বিষয়ে দ্বিমত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরাম এটাই বলেছেন, 7 বার হাদিসে 7 বার। তবে কোনো একটি মাযহাবে, হানাফি মাযহাবে বলছেন যে 7 বার এটা কেমন হইল, কেন 7 বার? হ্যাঁ, বাঘ মুখ দিলে 7 বার না, হ্যাঁ, শৃগাল মুখ দিলে 7 বার না, বিড়াল মুখ দিলে 7 বার না, আবার এতে গাধা মুখ দিলে 7 বার না, এতে আবার কেন 7 বার? তো বলছে 3 বার। ওরা কি বলছে? 3 বার। তো হাদিস আসার পরে কেউ যদি যুক্তি পেশ করে, তাহলে এটা আপনি সাধারণ জ্ঞানেই আপনি বিবেচনা করেন যেটা অপরাধ না অপরাধ নয়। হাদিস হচ্ছে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম। আর যুক্তি হচ্ছে কার? আমার মতো আলেম ওলামাদের। আমার কথার মূল্যই কথা রাসূলের হাদিসের সামনে। বোঝা গেছে? জি। তবে হাদিস থাকতে ইমাম সাহেব যদি এরকম ফতোয়া দিয়ে থাকেন, তো হতে পারে সেই যুগে হাদিস সংকলন হয়নি, যেহেতু ইমাম আবু হানিফার যুগে সহিহ বুখারী সংকলন হয়নি, সহিহ মুসলিম সংকলন হয়নি। হতে পারে সহিহ সূত্রে ওই হাদিস পৌঁছেনি, অথবা হাদিসই পৌঁছেনি। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো, তার জন্য ওজোর খুঁজলাম। হাদিস পৌঁছিল আর অস্বীকার করবেন এই আশা করি না, আর এটা করেননি ইনশাআল্লাহ তিনি। হ্যাঁ, বলছেন না? কিন্তু মুশকিল হচ্ছে ভক্তদের, যে সহিহ হাদিস পৌঁছে যাওয়ার পরেও যদি হাদিস বিরোধিতা করেন, হ্যাঁ, মযহাব রক্ষা করব, হাদিস রক্ষা করব না, তাহলে এটা অপরাধ, এটা অপরাধ। তাই ভাষ্যকার বলছেন, হুনাকা খিলাফাতুল উলামা, ওলামাদের এই বিষয়ে দ্বিমত রয়েছে। কিছু কিছু জিনিস, তার মধ্যে হালিয়াজিব ও তাসবিহ 7 বার করে ওয়াজিব, ও তাতরিব, আর মাটি দিয়ে ঘষা ওয়াজিব না, ওয়াজিব নাই, 3 বার করতে হবে। কিন্তু ওয়ালাম্মা কানাল কাউলুল হক ওয়া মা ইউস্তাফাদু মিন হাযাল হাদিসিস সহিহ আল ওয়াদিহ, সহিহ এবং স্পষ্ট হাদিস থেকে জানতে পারলাম সেটা হচ্ছে হক কথা, সত্য কথা, সেটা হচ্ছে 7 বার ধুইতে হবে, আর একবার বা 1ম বার মাটি দিয়ে মাজতে হবে। সুতরাং এই বিষয়ে আর বেশি আলোচনার প্রয়োজন নেই। এই হাদিস থেকে যে বিষয়গুলি বোঝা যায়, তার একটি হচ্ছে যে কুকুর হচ্ছে নাপাক, এবং শক্ত, কুকুরের নাপাকি হচ্ছে শক্ত নাপাকি। কুকুরের নাপাকি হচ্ছে শক্ত নাপাকি। কুকুরের মতো তো হিংস্র পশুগুলি, বাঘ, ভল্লুক, হ্যাঁ, শৃগাল, হ্যাঁ, ঠিক না? কিন্তু কুকুরের ক্ষেত্রে কেন এই হাদিস এসছে? কারণ কুকুরের মতো নোংরা অন্যগুলি নয়। হয়তো কুকুর খুব নোংরা মখলুক আল্লাহর। হ্যাঁ, কুকুরের একটা বদ অভ্যাস আছে শরীরে। কুকুর পায়খানা করার পরে ঘুরে গিয়ে পাছা চাটে, পায়খানার রাস্তা সাফ করে জিহ্বা দিয়ে। বোঝা গেছে? ভাষ্যকারা লিখেছেন, আর এটা সায়েন্টিফিক কথা। আর কুকুরের পায়খানাতে এমন বিষাক্ত জার্ম আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, যখন না কেউ জার্ম বুঝতো, না জীবাণু বুঝতো, না ভাইরাস বুঝতো, কিছু বুঝতো না, সেই যুগে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা 7 বার করে দেবে, একবার মাটি দিয়ে ঘষা দিবে। কিন্তু আজকের সায়েন্স প্রমাণ করছে, আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরি
বুলুগুল মারামের ভাষ্যতে বিষয়টি উল্লেখ করেছে, অনেক ওলামারে উল্লেখ করেছে, এখানে সংক্ষেপে উল্লেখ করেছে ভাষ্যকার। সেটা হচ্ছে যে এই বদ অভ্যাসের কারণে ওই পায়খানাতে তার বিষাক্ত জীবাণু থাকে, ওগুলি জিভায় চলে আসে। আর ও খাক আর না খাক, যদি জিভাটা শুধু ডুবিয়ে দেয় আপনার পানীয় বস্তুতে, তাহলে ওই জীবাণু আপনার পানীয় বস্তুতে চলে গেল। পুরোটা তো ফেলতে হবে, পানিতে শুধু না, এত মারাত্মক জীবাণু পানি থেকে দ্রুত গিয়ে আপনার পাত্রে গিয়ে বসে যাবে। আর এমন শক্ত হয়ে লেগে যায় যে সেটা পানি দিয়ে যতই ধুইতে থাকেন ও সাফ হবে না। এমনকি অনেকে বলছেন যে সাবুন দিয়ে, তারা বলছে এই জন্য সাবুন যথেষ্ট না। অনেকে বলতে পারে আজকাল আবার মাটির কি প্রয়োজন, এক জায়গায় মাটি দিয়ে মাথা ঘুষতে, শুনেছেন না? শোনেন নাই? হ্যাঁ, না শুনে থাকেন তো দাদিরাকে জিজ্ঞেস করবেন, কারো দাদি বেঁচে থাকলেন, না হয় বুড়ো খালা ফুফু যদি থাকে তাদের জিজ্ঞেস করবেন, মাটি দিয়ে কি করতো? মাথা ঘুষতো। হ্যাঁ, পুকুরে গিয়ে মাটি দিয়ে মাথা ঘুষা দেখেননি আপনারা? হ্যাঁ, যে দেখেছেন। তো এখন কেউ যদি বলেন যে ওইটা সেই যুগের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে মাটি দিয়ে মাজবে, এখন যদি কেউ সাবান দিয়ে পরিষ্কার করে, কেউ টাইট দিয়ে পরিষ্কার করে, এরকম কিছু মেলা কিছু আছে, সেগুলো দিয়ে যদি পরিষ্কার করে তো হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল হবে না। আর তারপরে হতে পারে যে জীবাণু থেকে যেতে পারে। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কথা বলেন, ওহীর মাধ্যমে কথা বলেছেন, সুতরাং মাটির ব্যবহারে সেই জীবাণুগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। মাটি দিয়ে ঘষা দিলে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে ঘষা দিতে বলেছেন। সায়েন্স প্রমাণ করেছে। সায়েন্সের গতি যত বাড়ছে তত বেশি ইসলামের হাক্কানিয়াত, সত্যতা প্রমাণিত হচ্ছে। এর মাধ্যমে আল্লাহ যাকে হেদায়েত হচ্ছে, আর যাদের গুমরাহ হওয়ার, নাস্তিক হওয়ার, তার নাস্তিক হচ্ছে, ও হতেই থাকবে, যুগে যুগে জাহান্নামী হইতে থাকবে। কিন্তু বহু লোক লেখাপড়া করে এই ধরনের সায়েন্টিফিক হাদিসগুলি, মেডিকেলের সাথে সম্পর্কিত হাদিসগুলি স্টাডি করার পরে ইসলাম গ্রহণ করছে অন্তর খুলে। তাদের ইসলামকে কোনো শক্তি কেড়ে নিতে পারবে না, প্রলোভন দিয়ে কেড়ে নিতে পারবে তাদের ইসলামকে, কারণ অন্তরে বসে গেছে। পড়ে শুনে ইসলাম গ্রহণ করেছে, পয়সার লোভে নাই, হ্যাঁ, দুনিয়ার স্বার্থে নয় তারা। আর তাদের উপর চাপ সৃষ্টি করে আর জুলম অত্যাচার করেও তাদের ইসলাম কেড়ে নিতে পারবে না, কারণ ইসলাম হচ্ছে অন্তরের বিষয়। অন্তর থেকে কেড়ে নেওয়া যায় না, অন্তর থেকে কেড়ে নেওয়া যায় না যখন হক অন্তরে বসে যায়। তো যতক্ষণ পর্যন্ত মাটি দিয়ে নামাজবে, বারবার করে পরিষ্কার না করবে, ওই জীবাণু যাবে না। এই জন্য এই হেকমতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার করে ধৌত করতে বলেছেন, মাটি দিয়ে মেজে পরিষ্কার করতে বলেছেন। আর ওই জীবাণু বলছে, আরও বলেছে তারা, ওই জীবাণু যদি মানুষের পেটে চলে যায় তাহলে মারাত্মক রোগ সৃষ্টি করে মানুষের পাকস্থলিতে গিয়ে। আর পেটটা হচ্ছে কিন্তু গোটা শরীর আসল। পেট যদি আপনার ঠিক না থাকে তো গোটা শরীর সব শেষ হয়ে যাবে আপনার। পেট হচ্ছে, পেটে যে ফাংশনগুলি রয়েছে এটা হচ্ছে আসল। কুকুরের ক্ষেত্রে শরীয়তে কিন্তু কুকুর 2 রকম। কুকুর হচ্ছে 2 রকম। কি? হ্যাঁ, এটা পোষ মানা কুকুর, মুআল্লাম আর গায়র মুআল্লাম। মুআল্লাম মানে ট্রেন কুকুর, শুনে রাখেন, কালো আর সাদা মেলা রকমের হয়। মুআল্লাম মানে যাকে শিক্ষা দেওয়া হয়েছে, ট্রেন কুকুর, যে পোষ মেনে নিয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে কুকুর। আপনি কেমন করে বুঝবেন যে এই কুকুর আমার ট্রেন কুকুর, কিন্তু এই সাধারণ কুকুর না? কি করে বুঝবেন? হ্যাঁ, ওলামারা বলেছে ওর 3টা লক্ষণ আছে, 3টি পরিচয় আছে। যখন কোনো শিকারী পশু পাখির ওপর হানা দিতে বলবেন, লাফিয়ে পড়বে, কোনো রকমের নাফরমানি আপনারা করবেন না, মনিবের কথা শুনবে। যখন বলে থামো, সাথে সাথে থেমে যাবে থামতে বললে। আর নিজে যে শিকারিটা ধরবে, পশু পাখি যে ধরে নিয়ে আসবে, হরিণ খরগোশ ইত্যাদি ধরবে, ওটা নিজে খাবে না, মালিকের জন্য নিয়ে আসবে। যদি খেয়ে নেয় তাহলে এখন ট্রেন হয়নি। হামলা করতে বলছেন, শিকারিটা ধরতে বলছেন, গেল না, তাহলে ট্রেন হয়নি। থেমে যেতে বললে, না ধরতে হবে না, থামলো না, ধরেই ফেললো, তাহলে ট্রেন হয়নি। কুকুর ঘেউ ঘেউ করছে আর বলছে আমার এটা ট্রেন কুকুর, এই থামলো না, তাহলে ট্রেন হয়নি কুকুর। তো এই যে 7 বার করে ধোয়ার বিষয়টি, এই দুই রকমেরই কুকুর, ট্রেন আর যেটা আনট্রেন, ট্রেন নাই, সবটা কি সামিল, নাকি শুধু যেগুলি সাধারণ কুকুর সেগুলির ক্ষেত্রে এটা হবে? জি, কি বলে আপনাদের বিবেক? সাধারণ কুকুর, বিবেকের ফতোয়া, তাই না? হ্যাঁ জি।
জাহিরুল হাদিস বলছেন শেখ ভাষ্যকার যে বাহ্যিক হাদিসে কিন্তু এজা ওয়ালাগাল কাল বলেছে, এজা শারিবাল কুকুর বলেছে, এ ভাগ করা হয়নি যে কুকুর যদি ট্রেন হয় তাহলে এই বিষয় নাই। কুকুর আর কুকুরের যেটা অভ্যাস পায়খানা করার ক্ষেত্রে আর ওই চাটার ক্ষেত্রে আর জীবাণু থাকবেই। সেই জন্য বলছেন যে বাহ্যিক হাদিস আন্নাহু আমুন ফি জামিল কিলাব, সমস্ত কুকুরকে শামিল। আম্মাল কিলাব আল্লাতি আযানা আশ-শারি'উ বিত্তিখাযিহা, যেই কুকুরকে পুষতে শরীয়তে অনুমতি দিয়েছে, যেমন শিকারী কুকুর, সিকিউরিটির কুকুর, তারপরে জমি জায়গা বাড়ি ঘরে দেখাশোনার কুকুর, ফাকাদ কিলা বলা হয়েছে ইন্না ইজাবাল গাসলি আলা মা ইয়াহসুলু মিনহা ফিহা হারাজুন, হ্যাঁ গোশ ধোয়া যে মুখ দিলেই ধুইতে হবে, এটা যখন বাড়িতে সবসময় পুষছে এতে বড় কষ্টকর। ফার রুখসাতু বিত্তিখাযিহা কারিনাতুন তাকুদু ইলা তাখসিস আত-তাসবিহ বিগাইরিহা, কেউ কেউ এরকম বলেছেন যে যখন রাত দিন আপনার বাড়িতে থাকছে, আপনার কাজে আসছে, আর বারবার করে যে কোনো পাত্রে মুখ দিতে পারে, যদি 7 বার করে ধোয়ার হুকুমতে লাগানো হয় তো বড় কষ্টকর হয়ে যাবে। সেজন্য কেউ কেউ বলছেন না, ওই কুকুর শামিল নয়। তবে হাদিস বাহ্যিক বলে যে সব কুকুরকেই শামিল। কুকুর পোষার ক্ষেত্রে আছে যে যারা কুকুর পুষবে বাড়িতে তাদের প্রতিদিন নেকি মাইনাস হয়, নেকি বাড়াবেন কি নেকি কমে? নেকি কমে। কোন কুকুর পুষলে নেকি কমে? এই ক্ষেত্রে যদি ট্রেন কুকুর পুষেন তাহলে নেকি কমবে না, আপনার প্রয়োজন এবার ট্রেন কুকুর। আর ট্রেন নয় সাধারণ কুকুর যদি পুষেন, আর বাড়িতে ঢুকছে বেরোচ্ছে, তাহলে প্রতিদিন নাকাসা কুল্লা ইয়াউমিন মিন হাসানাতি কিরাতুন আও কিরাতানি, 2 কিরাতের হাদিস রয়েছে, 1 কিরাত রয়েছে, 2 কিরাতের হাদিস রয়েছে। ওলামারা সমন্বয় করেছেন যে কুকুর যদি আবার যাকে কষ্ট দেয় তাহলে 2 কিরাত করে, আর এক যদি 2 কিরাত, একটা জানাজা পড়লে আর জানাজা আমাদের 2টা কিরাত হাসিল হয়, কত নাকি কমছে তাহলে চিন্তা করেন। তো আমাদের দেশের কিছু লোকের যে বদ অভ্যাস আছে বাড়িতে কুকুর পোষা, এটা জায়েজ নাই, এভাবে কুকুর পোষা জায়েজ নাই। কিন্তু কাফেরদের চরিত্র কুকুর পোষা, কুকুরকে আদর করা, ছেলে মেয়েদের চাইতে বেশি কুকুরকে আদর করা, কুকুরকে নিয়ে বিছানায় শুয়ে থাকা, আউযুবিল্লাহ। বোম্বাইতে পিস টিভিতে ছিলাম, তো একটা হোটেলে ছিলাম, তো হোটেলের নিচে প্রতিদিন দেখতাম একটি মেয়ে, সুবহানাল্লাহ, ভোর রাতের ফজর কি তাহাজ্জুদে উঠছি, সেই সময়ও কুকুরকে খাওয়াচ্ছে, কুকুরকে ওই রকম করে খাওয়াচ্ছে যেমন ছোট বাচ্চাকে দুধে ভাতে খাওয়ায়। জানালা দিয়ে দেখা যাচ্ছে যে নিচে, আর হোটেলে আছি, তো আশ্চর্য, প্রতিদিন। আবার সন্ধ্যাবেলা মাগরিব থেকে নিয়ে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করছে, আবার খাওয়াচ্ছে, রাত 10টা 11টা হয়ে যাচ্ছে, ওই কাজই করে। এই যে কাফেরদের চরিত্র, ইহুদি নাসারা হিন্দু কাফের, তারা এগুলো করবে। কিন্তু একজন মুসলিম নিজের বাড়িতে কুকুর পুষবে, এটা জায়েজ নয়, কারণ তার কত যে নেকি কমে যাচ্ছে, অথচ একটা নেকির জন্য জাহান্নামে যেতে হইতে পারে, কত নেকি যে কমে যাচ্ছে আল্লাহ পাক বলে যায়। 7 নম্বর হাদিস, আন হুমরান মাওলা উসমান ইবনে আফফান আন্নাহু রাআ উসমান দা বিওয়াদুইন ফাআফরাগা আলা ইয়াদাইহি মিন ইনাইহি ফাগাসালাহুমা 3 মাররাতিন সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ওয়াদুই সুম্মা তামাযমাযা ওয়াস্তানশাকা ওয়াস্তানসারা সুম্মা গাসালা ওয়াজহাহু 3 ওয়া ইয়াদাইহি ইলাল মিরফাকাইনি 3 সুম্মা মাসাহা বিরাসিহি সুম্মা গাসালা কিলতা রিজলাইহি 3 সুম্মা ক্বালা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহওয়া ওয়াদুই হাযা ওয়া ক্বাল মান তাওয়াদ্দা নাহওয়া ওয়াদুই হাযা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এরপরে যে হাদিসটি আছে সেটা ওযুর সাথে সম্পর্কিত, সেজন্য দুটো একসাথে পড়ে দিই, আর তারপরে দুটোর সংক্ষিপ্ত ইনশাআল্লাহ ব্যাখ্যা পেশ করব। আন আমর ইবনে ইয়াহিয়া আল মাযিনি আন আবিহি قال শাহিদতু আমর ইবনে আবিল হাসান সাআলা আব্দুল্লাহ ইবনে যায়েদিন আন ওযুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ বিতাওরিন মিম্মাইন ফাতাওয়াদ্দা লাহুম ওযুআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকফা আলা ইয়াদাইহি মিনাত তাওরি ফাগাসালা ইয়াদাইহি 3 সুম্মা আদখালা ইয়াদাহু ফিত তাওরি ফামাদমাদা ওয়াস্তানশাকা ওয়াস্তানসারা 3 বিসালাসি গুরফাতিন ثم أدخل يده في الطور فغسل وجهه 3 ثم أدخل يده فغسله مرتين إلى المرفقين ثم أدخل يده فمسح بهما رأسه فأقبل بهما وأدبر مرة واحدة ثم غسل رجليه وفي رواية بدأ من مقدم رأسه حتى ذهب بهما إلى قفاه ثم ردهما حتى رجع إلى المكان الذي بدأ منه وفي رواية أتانا رسول الله صلى الله عليه وسلم فأخرجنا له ماء في طور من صفر মুত্তাফাকুন আলাইহি আত-তাওরু সিবহুত তাশতি। ওযু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রসিদ্ধ এই দুটি হাদিস বর্ণিত হয়েছে, সবচেয়ে লম্বা হাদিস। ছোটোখাটো হাদিস রয়েছে ওজুর কিছু আংশিক মাসালা, কিন্তু পূর্ণ ওজুর বর্ণনা মোটামুটি কিছু ছাড়া এই দুটি হাদিসে রয়েছে। একটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহর স্বাধীনকৃত গোলাম হমরান বর্ণনা করছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবে ওযু করে দেখালেন, প্র্যাকটিক্যাল ওযু দেখালেন। কারণ বাস্তবে দেখালে থিওরিক্যাল চাইতে ভালো, তাই না? প্র্যাকটিক্যাল থিওরিক্যাল চাইতে ভালো। যদি হাতে নাতে দেখিয়ে দেওয়া হয় তাহলে এমনি এইভাবে উযু করবেন, এইভাবে উযু করবেন, করতে পারবেন হয়তো, কিন্তু ধরে নিউ মুসলিমকে প্রথম দিন বা দুই একবার ধরে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত উযুর তরিকা করিয়ে দেওয়া হয় উযু। এইভাবে উসমান রাদিয়াল্লাহু নিজে উযু করে দেখিয়ে দিয়েছেন, এই হাদিসটা রয়েছে। আর তারপরের হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ সাহাবীর বর্ণিত, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু দেখিয়েছেন করে। হমরান মাওলা উসমান বিন আফফান, তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাধীনকৃত গোলাম হমরান বলছেন, আন্নাহু রা উসমান, তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দা বি ওয়াদুইন, ওযুর পানি নিয়ে ডাকলেন। ওযু যদি বলেন ওদু, ওয়ায়ে দাম্মা দিয়ে পেশ দিয়ে ওদু, তাহলে ওর মানে ওই কাজটি ওযুর কাজ। আর যদি ওয়ায়ে ফাতাহ জাবার দিয়ে বলেন ওয়াদু, তাহলে ওর মানে হচ্ছে ওযুর পানি, ওযুর পানি। ওযুর পানি নিয়ে ডাকলেন। ফা আফরাগা, কি করলেন এখন দেখেন ধারাবাহিকভাবে। ফা আফরাগা আলা ইয়াদাইহি মিন ইনাইহি ফাগাসালাহুমা সালাসা মারাতিন, ঢাললেন দুই হাতের ওপর নিজ পাত্র থেকে। তাহলে পাত্রতে হাত ডুবিয়ে দিলেন না, লক্ষণীয়। প্রথমখানে তাহলে পাত্রে হাত ডুবিয়ে দিলেন না, বরং কী করলেন, ঢেলে কাত করে ঢেলে তারপরে তখন হাত ধুলেন। কারণ প্রথমখানে যদি ডুবিয়ে দেওয়া হয় তো হাতে যে ময়লা আবর্জনা আছে সেগুলি ওই পানিতে চলে যায়, যে পানি দিয়ে ওযু করবেন আপনি এখন, হ্যাঁ মুখে দিবেন। হ্যাঁ, তারপরে কি করলেন, ফাগাসালাহুমা সালাসা মারা, তিনবার করে ধুইলেন। দুই হাতকে কি করলেন, তিনবার করে ধুলেন। এই হাত হচ্ছে এই কবজি পর্যন্ত ধোয়া, এটা প্রথম, যেটা সুন্নাত। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ওয়াদুই, তারপরে নিজের ডান হাতকে ঢুকিয়ে দিলেন ওযুর পানিতে। এখন ডান হাত ডুবালেন কিসে, ওযুর পানিতে। তাহলে প্রথম হাতটা ধুয়ে নেবেন, হাতে ময়লা আবর্জনা কিছু থাক আর নাই থাক, প্রথম কাজ হচ্ছে ঢেলে। যদি বেশি পানি থাকে যে আমাকে ডুবাইতেই হবে, বেশি পানি যদি না অল্প পানি থাকে তাহলে কাত করে কাজ করবেন। কিন্তু যদি বেশি পানি থাকে বারবার করে কাত করা যাবে, তো প্রথমবারে কিছুটা পানি বাইরে নিয়ে ধুয়ে নেন, তারপরে তখন ডুবাবেন হাত। সুম্মা তামাদমাজা ওয়াস্তান শাকা ওয়াস্তান সারা, অতঃপর কুল্লি করলেন। তামাদমাজা গড়গড়া করা, গড়গড়া মানে কুল্লি করা, মুখে পানি দিয়ে পানিটাকে নাড়া দেওয়া। এটাকে আমাদের দেশের লোকেরা ভুল বুঝে। গড়গড়া মানে আওয়াজ করতে হবে, আওয়াজ করতে হবে, ভুল কথা, এটা ভুল কথা। তামাজমাজা মানে তামাজমাজা মানে তাহরিকুল মাহফিল ফাম, মুখের ভিতরের পানিটাকে চারিদিকে কি করা, নাড়াচাড়া করা, এইটা করতে, এইটার নাম কুলি। জি, যাতে করে দাঁতে টাতে বা এদিক সেদিক যদি কিছু দানা টানা কিছু খাদ্যের কিছু লেগে থাকে তাহলে সেটা বেরিয়ে যায়, আর পুরো মুখের ভিতরটায় পানি পৌঁছে যায়। কারণ আল্লাহ পাক ফাগসিল ওজুহাকুম বলেছেন, তার মুখমণ্ডল ধৌত কর। আর মুখমণ্ডল মুখের বাহ্যিকটাও আর মুখের ভিতরটাও, মুখ গহ্বরটাও। জি, এই জন্য ওয়াস্তান শাকা, এবং নাকে পানি দিলেন। ওয়াস্তান সারা, নাক ঝেড়ে ফেললেন। ইস্তেনশাক মানে নাকে পানি টানা, আর ইস্তেনসার ওয়াস্তান সারা মানে নাক ঝেড়ে ফেলা, পরিষ্কার করা। তিনটি কাজ একসাথে হলো তাহলে, কুলি করা আর নাকে পানি দেওয়া আর নাক পরিষ্কার করা। আলাদা আলাদা পানির কথা কিন্তু এই হাদিস, সহি হাদিস ভালো করে দেখেন, এলো না। সুম্মা গাসালা ওয়াজহু সালাসান, তারপরে নিজ চেহারাকে ধৌত করলেন তিনবার করে, চেহারায় চলে গেলেন। তাহলে অধিকাংশ মানুষরা যে একবার কুলির জন্য পানি নিল, দিয়ে কুলি করলো, তিনবার করিয়া, তারপরে নাকের জন্য বা তিনবার নিল, এই দুটোর মাঝে যে ফসল বাইনাল মজমজ ওয়াল ইস্তেনশাক, এটি সহি হাদিসের বিপরীত। জি, সহি হাদিসে নেই। তারপরে চেহারা মুখমণ্ডল ধুলেন। এটা প্রথম ওযুর যে ফরজ, ফাগসিলু ওজুহাকুম, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হওয়ার ইচ্ছা করবে, ফাগসিলু ওজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে কি করো, ধৌত করো। তারপরে ওয়ায়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসান, আর দুই হাত ধৌত করলেন কনৌ সহ। এলা মানে এখানে মা, কনই সহ, কনইটা কেউ ধুইতে হবে। কনই হচ্ছে এই যে হাড্ডি,
এখানে যে শক্ত হাড্ডি এদিকে হাড্ডি, এটা সহ ধুইতে হবে। 3 বার করে ধুলেন, 3 বার করে ধোয়া সুন্নাত, 3 বার করে ধোয়া সুন্নাত, 2 বার করেও ধোয়া সুন্নাত, 1 বার করে হচ্ছে ফরজ, 1 বার করে হচ্ছে। নবী কারীম 3 রকমের উযু করেছেন, কখনো 1 বার করে করেছেন, কখনো 2 বার করে করেছেন, কখনো 3 বার করে করেছেন। 3 বারের বেশি করা বাড়াবাড়ি, হ্যাঁ বাড়াবাড়ি নিষেধ করা হয়েছে। সুম্মা মাসাহ বিরাসিহি, তারপরে নিজ মাথার মাসাহ করলেন। সুম্মা গাসালা কেলতা রিজলাইহি সালাসান, তারপরে 2 পা ধৌত করলেন 3 বার করে। তাহলে পায়ের ক্ষেত্রেও 3 বার, কিন্তু মাথার ক্ষেত্রে 3 বারের কথাটি আসলো না। তাহলে মাথার মাসা 1 বার। আর স্পষ্ট হাদিস রয়েছে, মাররাতান ওয়াহিদারও হাদিস রয়েছে, কেমন আসছে। সুম্মা কালা, তারপরে বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি, নাহওয়া ওযুই হাযা, আমার এই ওযুর মতোই। ওয়াকালা, এবং তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে এই হাদিসটি বলেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মান তাওয়াদ্দা নাহওয়া ওযুই হাযা, যেই ব্যক্তি আমার এই ওযুর মতো করে ওযু করবে। তাহলে ওযু কার মতো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর মতো ওযু করতে হবে। মাথার মাসা করতে ঘাড়ে দিচ্ছেন টান, ঘাড় মাসা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেন যে ঘাড় মাসা জীবনে করেছেন, তো নবীর মতো উযু হইল না, তাহলে ফজিলত পাবেন না। সারা জীবন উযু করছেন, আর এই যে সওয়াবের কথা বলছেন, অতীতের গুনাহ মাফ হবে, এতে থেকেও বঞ্চিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু নাই, আপনার বানাওয়াট ওযু, জাল কথার ভিত্তিতে আপনার ওযু হচ্ছে। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করল, নামাজ পড়লো। লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, যেই 2 রাকাত নামাজে নিজের মনের সাথে কোনো কথা বললো না। মনের সাথে কোনো কথা বলা মানে মনের মধ্যে কোনো কুমন্ত্রণ আসলো না, আর সেটাকে দীর্ঘ হইতে দিল না। যদি হঠাৎ করে উযু করলো, উযু করার পর নামাজ শুরু করেছে, নামাজের মধ্যে দুনিয়ার কথা চলে আসে, সাথে সাথে আউট করার চেষ্টা করবে, বের করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি ধরে রাখেন, হঠাৎ করে মনে পড়ে গেল স্ত্রী ছেলেমেয়ের কথা, ওই 2 রাকাত নামাজ পড়তে, হঠাৎ করে নামাজের অবস্থায় তো এই যে তাহিয়াতুল ওযু, এই তাহিয়াতুল ওযুর হাদিস মনে পড়ে গেল, আপনার টাকা পয়সা রে অমুকের কাছে এত টাকা পাবো মনে পড়ে, সাথে সাথে বের করেন। আল্লাহমুখী হন, এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। অনিচ্ছাকৃত যদি চলে আসে মনে, তাহলে এই ফজিলত পাবে। কিন্তু ইচ্ছা করে চলে এসছে, তখন হ্যাঁ রে, ওতে তখন কল্পনা জল্পনা শুরু করলো, তাহলে নামাজটা শেষ করে এখন একটা ফোন দিতে হবে, টাকাটা তো অনেক দিন ধরে পড়ে আছে, বুঝা গেছে। তাহলে দীর্ঘ করে দিল, দুনিয়ার কথাকে নামাজের মধ্যে দীর্ঘ করলো, তাহলে এই ফজিলত পাবে না। লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহুর শর্ত আছে। গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ পাক এই কাজ 2টি করলে, কি করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উযু করলো, আর 2 রাকাত নামাজ পড়লো, তাতে কোনো রকম ওয়াসওয়াসা কুমন্ত্রণ আসলো না, দুনিয়ার খেয়াল আসলো না, আর যদি চলে আসে সেটাকে স্থির করে রাখলো না, তাহলে তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। বলছেন ভাষ্যকার যে ইসলামাল হাদাল হাদিসুল আজিম আলা সিফাতিল কামিলা লিউযুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহান হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ওযুর বর্ণনা দিয়েছে। এতে পূর্ণ ওযুর বর্ণনা রয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু বাস্তবে, যাতে করে মানুষ সহজে সেটাকে ধরতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওযু বাস্তবে করার পরে তিনি তখন এই 2 রাকাত সালাতের ফজিলত বলেছেন। জি, তাহলে এই হাদিসে 2টো জিনিস রয়েছে। একটা হচ্ছে এই বিষয়গুলিতে যে বিষয়গুলি আলোচনা হলো, এগুলিতে যদি কোনো দ্বিমত থাকে একটি বিষয়, আর দ্বিতীয় বিষয় যে এই হাদিস থেকে যে বিষয়গুলি আমরা জানলাম। প্রথম দেখি যে এই হাদিসে কুলি করার কথা আসলো আর নাকে পানি দেওয়ার কথা আসলো। আর কুলি করা, নাকে পানি দেওয়া, এই 2টি বিষয় সম্পর্কে ফুকাহাদের উলামাদের দ্বিমত রয়েছে, যেগুলি সুন্নাত না ফরজ। ফরজ ওয়াজিব এখানে একই জিনিস, সুন্নত না ওয়াজিব। বলছেন যে জাহাবাল আইম্মা আবু হানিফা, মালিক ও শাফি ও সুফিয়ান, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, সুফিয়ান সৌরি। সুফিয়ান সৌরির আরেক মযহাব ছিল, শুনে রাখেন, 9টা মযহাব যুগে ছিল, মানে 9 জন বড় বড় আলেম ছিল, আর তাদের অনেক মান্যওয়ালা ছিল, অনুসারী ভক্ত ছিল। আর যারই ভক্ত থাকে তাই ওটি তো মযহাব হয়। মযহাব মানে চলার রাস্তা। তো কেউ সুফিয়ান সৌরির মতের উপর চলতো
যে আমাদের বড় ওস্তাদ, কেউ আবু সৌরের মতের উপর চলতো, কেউ আউজাইয়ের মতের উপর চলতো, কেউ দাউদ জাহিরের মতের উপর চলতো, কেউ আবু হানিফার আমাদের বড় ওস্তাদ তার মতের উপর চলতো, এরকম ছিল। কিন্তু যুগের আবর্তন 9 থেকে মাইনাস হইতে হইতে একটু আগে বলছিলাম 4টে এসে পৌঁছেছে। এরা কি বলেছেন? এলা আন্নাল ইস্তিনশাকা মুস্তাহাব্বুন ফিল উযুই লা ওয়াজিবুন, বলছেন নাকে পানি দেওয়া উজুতে হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব নয়, এদের কাছে ওয়াজিব বা ফরজ নয়। পক্ষান্তরে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ মত হচ্ছে আল ওজুব, নাকে পানি দেওয়া, এমনকি কুলি করাও। এগুলি এই দুটি কাজ হচ্ছে, কুলি করা মানে মুখের ভিতরে পানি দেওয়া, আর নাকে পানি টানা মানে নাকের ভিতরে পানি দেওয়া, তাই না? এই দুটো কাজ হচ্ছে ওয়াজিব ফরজ। ফালা ইয়াসিহুল উযু বিদুনি, সুতরাং আহমদের মতে যদি কেউ কুলি না করে বা নাকে পানি না দেয়, শুধু মুখের ওপরটা ধুয়ে নিল, তাহলে উযু তার হবে না। আর এটি হচ্ছে ইমাম ইসহাকের মত, আরও বেশ কিছু ফুকাহা উলামা ইকরাম মুহাদ্দিসিনদের মত। কেন? তাদের দলিল, দুই পক্ষেরই দলিল বলি। প্রথম মত যে ছিল, সেই মতের দলিলে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরুম মিন সুনানিল মুরসালিন, 10টি রসুলগণের সুন্নত রয়েছে, রসুলগণের আদর্শ রয়েছে। ওয়ামিনহা, তার মধ্যে 10টির মধ্যে গনিয়েছে আল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া। তাহলে বোঝা গেল যে কি হয়ে গেল, নাকে পানি দেওয়া সুন্নত হয়ে গেল তাদের যুক্তি। অসুন্নত সুন্নত তাহলে ওয়াজিব নাই, ফরজ নাই, সুন্নত তাহলে ওয়াজিব ফরজ নাই। কিন্তু তার উত্তর, হাদিসে যে সুন্নত কথাটি ব্যবহৃত হয়েছে, ফিকহার ভাষার সুন্নত ব্যবহৃত হয়নি। হাদিসে সুন্নত আদর্শের অর্থে ব্যবহৃত হয়েছে। রসুলগণের সুন্নত মানে রসুলগণের তরিকা, সেটা সুন্নত হইতে পারে ফকিহদের ভাষায়, যেটা ফরজ কম্পালসারি নয়, আর সেটা ফরজ ওয়াজিবও হইতে পারে, মুস্তাহাবও হইতে পারে, রসুলগণের তরিকা। কারণ ফরজ, তারপরে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, আর তারপরে মুস্তাহাব, আর তারপরে আপনার মাকরু, হারাম আর জায়েজ, এই যে 5টা হুকুম, এগুলি ফুকাহায়ে কেরামরা কোরআন হাদিসকে সামনে রেখে তারা মানুষের জন্য মাসলা মাসাইলকে সহজ করার জন্য এগুলি তাদের পরিভাষাগুলি, এগুলির বিরোধিতা আপনার করতে হবে না। কিন্তু কথা হচ্ছে এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাতে ব্যবহৃত হয়নি, সাহাবায়ে কেরামদের জামানায় এই ভাষাগুলি ব্যবহৃত হয়নি। তারা সহজ করে দেওয়ার জন্য যে এই হুকুমটা একবারে বাধ্যতামূলক করা, তাহলে এটাকে ফরজ ওয়াজিব বলবো আমরা, এইটা করার তাগিদ আছে, তবে একবারে গুনাহগার হয়ে যাবে না ছেড়ে দিলে, তাহলে সুন্নাত বলবো আমরা। এটা করলেও চলে, না করলেও চলে, তো এটাকে মুবাহ জায়েজ বলবো আমরা। এইটা হারাম, একবার শক্ত হারাম, তাহলে এটাকে হারাম বলবো। আর এটা অপছন্দনীয়, নিষেধ করা আছে কিন্তু হালকা অপছন্দনীয়, ঘৃণিত, সুতরাং মাকরু বলবো। বুঝছেন না? এগুলো ফুকাহায়ে কেরামদের ভাষা। তো এই হাদিস তাহলে তাদের দলিল হচ্ছে না, কারণ হাদিসে ফাকিহদের সুন্নতের কথা ব্যবহৃত হয়নি। যারা ওয়াজিব বলেছেন তারা বলছেন ফাগসিলু উজুহাকুম, আল্লাহ বলছেন তোমাদের চেহারাগুলিকে ধৌত করো। আর নাক হচ্ছে চেহারার অন্তর্ভুক্ত, নাকের ভিতরটাও চেহারার অন্তর্ভুক্ত, মুখগহ্বর মুখের ভিতরটাও চেহারার অন্তর্ভুক্ত, সুতরাং কুলি করা আর নাকে পানি দাও লিওয়াজিব। আর এই মর্মে অনেক হাদিস রয়েছে সহিহ সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুলি করা ছাড়েন নাই, আর কখনো নাকে পানি দেওয়া ছাড়েননি। মাথার মাসা কি ফরজ? উজুর ফরজ কয়টি? 6টি। মাশাআল্লাহ। কি কি? বলেন দেখি। হাত ধোয়া থেকে শুরু করবেন। হ্যাঁ, মুখমণ্ডল ধৌত করা, হাত কতটুকু? হ্যাঁ, কোনই সহ। আচ্ছা, তারপর 3 নম্বর মাথার মাসা করা, 4 নম্বর টাকনা সহ পা ধৌত, 2 পা ধৌত করা। হ্যাঁ, আর 5 নম্বর পর্যায়ক্রম বজায় রাখা। হ্যাঁ, সিরিয়ালিটি বজায় রাখা। হ্যাঁ, মানে যেইভাবে আল্লাহ করেন বললে ওইভাবে, মুখের কথা মুখমণ্ডল আল্লাহ আগে বললে মুখমণ্ডল আগে ধৌত করতে, তারপরে হাত, তারপরে হাত 2 নম্বরে, 3 নম্বরে মাসা আল্লাহ বললে 3 নম্বরে মাসা করতে হবে। কেউ যদি এর আগে পিছে করে তাহলে হবে না, এটা হচ্ছে তরতিব। 5 নম্বর ফরজ। তাহলে উল্টো পাল্টা কেউ আগে পায়ে কাদা লেগে আছে, ময়লা লেগে আছে, পাটা আগে ধুয়ে ফেললো, তারপর মাথার মাসা করলো, আর শেষখানে হাতটা ধুয়ে আর শেষখানে মুখটা দিয়ে ফেরে সে বেরিয়ে গেল, বুঝু হবে? বুঝু হবে না।
উজু হবে না। কেউ পুকুরে ডুব দিয়ে উঠে গেল, বললো যে উজুর যেগুলো অঙ্গ ধুইতে হয় সেগুলো ধুয়েছি, 3.5 হাত সবই ধুয়েছি, উজু হবে? কেন, পুকুরে যখন লাফ দিল তাকে তো পা গিয়ে পড়লো, হ্যাঁ, অথবা মাথার ভরে গিয়ে লাফ দিল, অনেকে লাফিয়ে মাথার ভরে পড়ে, তাহলে তো হইলো না যে মুখমণ্ডল আগে আল্লাহ ধুইতে গেছিল, তো হইলো না, বোঝা গেছে না? তরতিব ঠিক থাকলো। সুতরাং এইভাবে হবে না। 6 নম্বর ফরজ পরস্পরতা মাওয়ালাত, যেটাকে বলা আরবি ভাষা, পরস্পরতা বজায় রাখা, মানে বেশি গ্যাপ দিবেন না, একটি ফরজ থেকে আর এক ফরজের মাঝে বেশি গ্যাপ নয়। উদাহরণস্বরূপ মুখটা ধুয়েছেন, আর ধোয়ার পরে টেলিফোন চলে এসছে, স্ত্রীর টেলিফোন, হ্যাঁ, অথবা আপনার একবার বসের টেলিফোন, বস যদি একবার টেলিফোন না ওঠান তাহলে খবর আছে, বেতনও কেটে নিতে পারে। সাথে সাথে উজু টুজু বাদ দিয়ে ধরেছে টেলিফোন, আর ধরিয়ে দিয়েছে 10 মিনিট। 10 মিনিট চেহারাটা ধোয়ার পরে অর্ধেকটা হয়েছিল, হাত ধোয়া হয়েছে, চেহারা ধোয়া হয়েছে, আর তারপরে তখন 10 মিনিটে এগুলো গেছে শুকিয়ে, আর পরে তখন উজু করতে বলছে অর্ধেক তো করা আছে, বাকিটা করে নি, তাহলে উজু হবে? আগের সাথে পরের কাজগুলির আর কানেকশন থাকবে না, পরস্পরতা বজায় থাকলো না। পরস্পরতা বজায় রাখার জন্য হ্যাঁ 1-2 মিনিটের মধ্যে যদি হয় যে আগের অঙ্গগুলি শুকিয়ে যায়নি তাহলে চলবে, কিন্তু যদি এইরকম হয় যে আগের অঙ্গ শুকিয়ে গেছে তাহলে আবার নতুন করে উজু শুরু করতে হবে। এই 6টি হচ্ছে ফরজ, এটাই ঠিক। যারা 4টি ফরজ বলেছেন তারা ভুল বলেছেন, তাদের কাছে উল্টো পাল্টা উজু করলে হয়ে যাবে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উল্টো পাল্টা উজু করেন না, জীবনে উল্টো করে কখনো উজু করেননি। আর তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবদাউ বিমা বাদা আল্লাহ, যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে শুরু করো, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন সেখান থেকে শুরু করো। আল্লাহ শুরু করেছে চেহারা থেকে, আপনাকে চেহারা থেকে শুরু করতে হবে। কি বলছিলাম? হ্যাঁ, মাথার মাসা সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে, পুরা মাথার মাসা করতে হবে নাকি, মাথার মাসা ফরজ সবার কাছে, কিন্তু মাথার পুরো মাসা করা ফরজ নাকি কিছু অংশ ফরজ। একদল বছর 2-4টা চুল ছুলে হয়, ভুল মত। আর একদল বছর 4 ভাগের 1 ভাগ মাসা করলে, এইরকম একটু করলেই হয়, সেটাও ভুল। হ্যাঁ, সহি হচ্ছে পুরো মাথার মাসা করতে হবে, পুরো মাথাতে হাত ফিরাইতে হবে, এটা হচ্ছে ফরজ। আর আবার যেখান থেকে শুরু করে সেখানে ফিরিয়ে নিয়ে আসা, এটা সুন্নাত, এটা ফরজ নয়। আবার এতটুকু ফরজ, আর আবার যদি এভাবে ফিরিয়ে নিয়ে আসে এটা হচ্ছে সুন্নাত উত্তম। পুরো মাথার মাসা করা মুস্তাহাব সকলের কাছে, ওয়ালাকিন ইখতিলাফু, তাদের দ্বিমত, হাল ইউজি মাসবাহি, কিছু অংশ মাসা করলে যথেষ্ট হবে কি হবে না, নাকি লাবুদ্দা মিন মাসাহি কুল্লিহি, পুরা মাসা করতে হবে। সৌরি, আউজাই, আবু হানিফা, শাফিরা বলছেন যে কিছু অংশ করলে। ইমাম শাফি তো বলছেন, শাফি মযহাবে কেরালাদের কাছে আর ইন্দোনেশিয়ানদের কাছে 2-4টা একটু ছুলি হয় এরকম করে একটু। হ্যাঁ, হানাফি মযহাবে 4 ভাগের 1 ভাগ এরকম হাত রাখলেই হয়, এইভাবে রাখলে 4 ভাগ করে 1 ভাগ হয়ে যায়, ওদের কাছে এরকম করলেই হয়ে যায়। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, আহমদ বিন হাম্বল আর অনেক ওলামারাই বলেছেন যে না, পুরো মাথার মাসা করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও এরকম আংশিক মাসা করেননি, পুরো মাথায় যেহেতু মাসা করেছেন, সুতরাং যথেষ্ট নয় কিছু অংশ মাসা করা। ওয়াজাহাবা মালিক আহমদ, ইমাম মালিক আহমদের নিকট ইলা ওজুবে ইস্তিআবিহি কুল্লি, পুরো মাথার মাসা করা ফরজ। আর সবাই নিজের নিজের দলিল পেশ করেছেন, যেগুলো এখানে সংক্ষেপ করে দিচ্ছি। এই হাদিস থেকে যা জানতে পারলাম যে 2 হাত 3 বার করে ধুইতে হবে পানিতে, যদি আপনাকে হাত ঢুকাইতে হয় তার আগে। তার এই হাদিস থেকে আরও জানতে পারলাম যে ডান দিক থেকে শুরু করতে হবে, ডান দিক থেকে প্রথম ডান হাত দিয়েছেন, তারপর বাম হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কুলি করা, নাকে পানি দেওয়া, নাক ঝাড়া, এসব জানতে পারলাম তরতিবের সাথে। চেহারা ধুইতে হবে, চেহারা কোনখান থেকে কোনখান পর্যন্ত, চেহারার বর্ডার, এই সামনের দিকে যেখানে চুল গজিয়েছে এখান থেকে শুরু করে হ্যাঁ এইখান পর্যন্ত। দাড়ি যদি ঘন থাকে তো খেলাল করে নেওয়া যথেষ্ট, খেলাল করে নেওয়া যথেষ্ট, পানি জড়ে বা জড়ে জড়ে পৌঁছাইতে হবে, কোনো জরুরি বিষয় নেই, বাড়াবাড়ি এই ক্ষেত্রে শরীয়তে নাই। আর 2 দিক থেকে চৌড়াইভাবে, হ্যাঁ, এক কানের, হ্যাঁ, লতি তো এখানে আছে, এইটাকে লতি বলে, কানের এই সাইড, এই যে কানের সাইড, এইখান থেকে আর এক কানের সাইড পর্যন্ত, বুঝা গেছে, এই পর্যন্ত। মাথার মাসা একবার করতে হবে, জি, সামনের দিকে নিয়ে আসবেন, সামনের দিক থেকে পেছনে নিয়ে যাবেন, পেছনের দিক থেকে কি করবেন, সামনে আসবেন, এইরকম করবেন না আবার এইরকম, এটা ভুল, এটা বিদাত, ঘাড় মাসা বিদাত, ঘাড় মাসা আর জাল হাদিস। আর এইভাবে করা সুন্নত, ঘাড়ে তো পৌঁছে গেছে, আবার ঘাড় থেকে ফিরিয়ে নিয়ে আসেন, বোঝা গেছে, সুন্নতি তরিকে করবেন। তরতিবে বলছেন ওজুবুত তরতিব ফি যালিকা, যেই তরতিবে উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই তরতিব হচ্ছে ফরজ।
আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ ওযু। তারপরে ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া শরীয়ত সম্মত তাহিয়াতুল ওযু। একে কি বলে? তাহিয়াতুল ওযু। ওযুর পরে যে নামাজটি পড়া হয় সেটাকে তাহিয়াতুল ওযু আমাদের দেশের লোকেরা বলে। মসজিদে প্রবেশ করে প্রথম যে নামাজটি পড়া হয় সেটার নামও তাহিয়াতুল মসজিদ। এখানে তাহিয়াতুল ওযু, ওখানে তাহিয়াতুল মসজিদ, কিন্তু হ্যাঁ ভুল পরিভাষা, যে তাহিয়াতুল মসজিদ বলবেন না, কি বলবে? দখুলুল মসজিদ নামাজ। কেন দখুল মসজিদ বলবেন, যেটা হাদিসও নাই? হ্যাঁ, আর আপনার এমনকি ফিকহের কিতাবও না যে দখুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ টার্মটা ঠিক করেন। তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ। মসজিদ সালামি, ওযু সালামি, আর তাহিয়া মানে সালাম। সব কিছুর সালামি আছে। সালামি আছে না নাই? দোকানপাট নিলে সালামি লাগে, লাগে না? সালামি লাগে। তো উজু করলেন, 2 রাকাত নামাজ পড়েন। উজু যখন করেছেন, আর উজুর মুখ্য উদ্দেশ্য নামাজ, তো নামাজ আপনি পড়েন কমপক্ষে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েন। আর মসজিদে ঢুকেছেন, মসজিদের আদব হচ্ছে যে মসজিদকে কিছু দেওয়া, সেটা হচ্ছে মসজিদ যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে নামাজ পড়ার জন্য, তো 2 রাকাত নামাজ পড়ে বসেন, এমনি বসে যান না সরাসরি গিয়ে। এইরকম পূর্ণ যদি উজু করে তাহলে এটা হচ্ছে গুনহার মার্জনার উপায়, গুনহার মার্জনার উপায়। কিন্তু বড় গুনাহ মাফ হয়ে যাবে। কেউ যদি উজু করার 2 রাকাত নামাজ পড়ে তো কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে? যে না, চুরি ডাকাতি বেঈমানি সব মাফ হয়ে যাবে না, ওগুলোর জন্য তওবা শর্ত। বলছেন যে এখানে সাগায়ের যুনুব উদ্দেশ্য আছে, আম্মাল কাবায়ের ফালাবুদ্দা লিগফরানি মিনাত তাওবাতি মিনহা। বড় গুনাহ থেকে ক্ষমার জন্য তওবা করা আবশ্যক, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা নিসা আয়াত নম্বর 31 এ ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবায়েরা মা তুনহাউন আনহু। ওই সব কাবিরা গুনাহ থেকে তোমরা যদি বেঁচে থাকো যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহগুলিকে, সাইয়্যাত গুনাহগুলিকে, পাপগুলিকে আমি মোচন করে দেব, মাফ করে দেব। আল্লাহ মাফ করবেন, কাবায়ের থেকে বাঁচাতে, বোঝা গেল। আর কাবিরা যদি হয়ে যায় তাহলে তার জন্য তওবা করতে হবে। তওবা মানে গুনাহ বন্ধ করা। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া, 2 নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া, 3 নম্বর হচ্ছে আগামী জন্য প্রতিজ্ঞা করা আর কখনো এই গুনাহ করে বারবার করতে আছেন না। হ্যাঁ, আর যদি মানুষের হক নষ্ট করে থাকেন তাকে দিয়ে দাও, অথবা ক্ষমা নেওয়ার হলে ক্ষমা নিয়ে নেওয়া। আমর ইবনে ইয়াহিয়া আল মাযানি থেকে বর্ণিত, তিনি তার পিতা ইয়াহিয়া থেকে বর্ণনা করছেন, তাবির আল শাহিদ তো আমর ইবনে আবি আল হাসান, আমর ইবনে আবি আল হাসানের কাছে আমি উপস্থিত ছিলাম। তিনি আব্দুল্লাহ বিন যায়েদকে জিজ্ঞেস করলেন, সাহাবী, কি সম্পর্কে? আন উযুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উযু সম্পর্কে। ফাতাবে তাওরিন, একটি পাত্র নিয়ে ডাকলেন, একটি ছোট পাত্র তওর নিয়ে ডাকলেন। ফাতাওয়াদ্দা লাহুম উযুআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযুর মতো করে উযু করলেন। কিভাবে? এখন ওর বিস্তারিত বিবরণ দিচ্ছেন। ফাআকফা আলা ইয়াদাইহি মিনাত তাওরি, ওই পাত্র থেকে 2 হাতের উপর পানি ঢাললেন। পাত্রটাকে কাত করে হাত ডুবাইলেন না, তাহলে পানি ঢাললেন। ফাগাসালা ইয়াদাইহি সালাসান, 3 বার করে তারপরে কি করলেন? 2 হাতকে ধুইলেন, হ্যাঁ, এই কবজি পর্যন্ত। সুম্মা আদখালা ইয়াদাহু ফি তর, তারপরে নিজ হাতকে ঢুকালেন ফি তৌরে, পাত্রে, তারপরে হাত দিলেন। ফামাজ মাজা, তারপর ওখান থেকে পানি নিয়ে কুলি করলেন। ওয়াস্তান শাকা, নাকে পানি দিলেন। ওয়াস্তান সারা, নাক ঝাড়লেন। 3টি কথা একসাথে বয়ান করা হচ্ছে কিন্তু, তাই না? সালাসান, 3 বার করে। বেসালাসে গুরফাতিন, সালাসে গুরফাতিন, 3, এটাকে কি বলেন? অঞ্জলি, অঞ্জলি, 3 অঞ্জলি। এইভাবে নিয়ে, এইভাবে দিয়ে 3 বার করে কুলি করলেন, মুখে কিছুটা দিয়ে। এটা প্রথমখানে একটু হয়তো জটিল লাগবে, যারা অভ্যাস করেননি, চেষ্টা করেন। আর নাকে দিয়ে, আর তারপরে বাম হাতে, পরিষ্কারের কাজ বাম হাতে, পরিষ্কারের হাত হচ্ছে বাম হাত। ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য বাম হাত, আর ভালো কাজের জন্য হচ্ছে ডান হাত, যেমন হাদিস আসবে। সুম্মাল আদখা ইয়াদাহু ফিত তৌরে, তারপরে নিজ হাত ঢুকালেন পাত্রে। ফাগাসালা ওয়াজহু সালাসান, চেহারা 3 বার করে ধুইলেন। সুম্মা আদখালা ইয়াদিহি, তারপরে 2 হাত আবার ঢুকালেন। ফাগাসালা মাররাতাইনে ইলাল মুরফাকাইনে, তারপরে 2 হাত ধৌত করলেন 2 বার করে কনুই সহ। তাহলে হাতের ক্ষেত্রে এই কনুই পর্যন্ত ধোয়ার ক্ষেত্রে কয়বার ধুইলেন? 2 বার করে ধুইলেন। তা কি এতে দেখা গেল যে একটা উজুতে আবার রকমারি করা যেতে পারে। কোনোটা অঙ্গ 1 বার ধুইলাম, কোনোটা 3 বার, কোনোটা 2 বার করা যেতে পারে না, পারে না? জি। আবার একটা না, সবগুলি 1 বার করে, যতগুলি উজুর অঙ্গ সবগুলি 1 বার করে তাও করা যেতে পারে। সবগুলি 2 বার করে করলাম তাও করা যেতে পারে। সবগুলি 3 বার করে করলাম, সবচেয়ে ভালো। জি,
সুম্মা আদখালা ইয়াদাইহি, তারপরে দুই হাত আবার ঢোকালেন পানিতে, ফামাসাহা বিহিমা রাসাহু, তারপরে দুই হাত দ্বারা কি করলেন, মাথা দুই হাত দ্বারা, তাহলে এক হাত দিয়ে মাসা হবে না, দুই হাত দ্বারা কি করলেন, মাথার মাসা করলেন। কেমন করে করলেন দেখেন, ফা আকবালা বেহমা ও আদবারা, প্রথম সামনের দিকে নিয়ে গেলেন দুই হাত, ফা আকবালা সামনের দিকে নিয়ে আসা, ও আদবারা পেছন দিকে, দোবর পেছন দিকে বলা হয়, তারপরে পেছন দিকে নিয়ে আসলেন, হ্যাঁ মাররাতান ওয়াহিদা একবার, আর তারপর পেছন দিক থেকে সামনে নিয়ে আসলেন, এখানে স্পষ্ট নেই, তারপরের অংশে আসছে। সুম্মা গাসালা রিজলাইহি, তারপরে দুই পা ধৌত করলেন। অফি রিওয়ায়াতিন, আরেকটি বর্ণনায় রয়েছে সহিহ মুসলিমে, বাদা বে মুকাদ্দামে রাসিহি, শুরু করলেন মাথার অগ্রভাগ থেকে, সামনের দিক থেকে, হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, তারপরে এই দুই হাতকে নিয়ে গেলেন নিজের মাথার শেষ অংশ পর্যন্ত। কাফা ওই জায়গাকে বলা হয় যেখানে গিয়ে মানুষের চুল গজানো পেছন দিকে শেষ হয়েছে, আর ওই জায়গার গোস্তটা একটু নরম নরম হয়ে আছে, হ্যাঁ এই জায়গাটাকে বলা হয়, ওখান পর্যন্ত নিয়ে গেলেন। তাহলে নিয়ে তারপর করলেন কি, সুম্মা রাদ্দাহুমা, তারপর ওই দুই হাতকে আবার ফিরিয়ে নিয়ে আসলেন, হাত্তা রাজা, এমনকি ফিরে আসলেন এলাল মাকান, ওই জায়গায়, আল্লাযী বাদা মিনহু, যেখান থেকে শুরু করেছিলেন, এখান থেকে শুরু করে এখানে আবার হাত ফিরিয়ে পেলেন। স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু কেমন ছিল, এইভাবে ওযু করবেন, এরকম করে ছেড়ে দেবেন না, অথবা একদিকে শুধু করলেন এইরকম করবেন না, যদিও ফরজটা আদায় হয়ে যাবে। তারপরে বলছেন অফি রিওয়ায়াতিন, আরেকটি বর্ণনা রয়েছে, আতানা রাসূলুল্লাহ আমাদের মাঝে আসলেন, ফা আখরাজনা লাহু মাআন ফি তাওরিন মিন সুফরিন, তার জন্য আমরা পানি বের করলাম একটি পিতলের পাত্রে, পিতলের বর্তনে, সুফর পিতল, মুত্তাফাকুন বুখারী মুসলিম হাদিস। তওর কাকে বলা হয়, শিবহু তাস্ত, তস্তের মতো, শিবহুন মানে মতো, লাইক শিবহু তাস্ত, তস্ত বুঝেন কি, আমাদের দেশের ওই মেহমানদেরকে হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়ার জন্য যেটা দেয়, হ্যাঁ চিলিমচি, হ্যাঁ ওইটা হচ্ছে তস্ত। আসলে তস্ত বলে আমাদের আঞ্চলিক ভাষা, তস্ত ব্যবহার, আরবি শব্দটি ব্যবহার আমাদের এলাকায়। বলছেন যে আগের হাদিস আর এই হাদিস মিলে বলছেন যে হাজাল হাদিস উসমানের ভাষ্যে, হাদিসের ভাষ্যে যে কথাগুলি এসছে ওগুলো তো আছে, লিয়ান্না কোয়েলাল হাদিসানি আসেফুল উজু আল কামেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ উজু বর্ণনা করা আছে, ইল্লা আন্নাহু ইউজাদু ফি হাযাল হাদিসে জিয়াদাতু ফাওয়াইদ, এই দ্বিতীয় হাদিস আব্দুল্লাহ বিন যায়েদের হাদিসে অতিরিক্ত কিছু ফায়দা রয়েছে, অতিরিক্ত জিনিস রয়েছে আগের হাদিসের তুলনায়, যেগুলি এখানে বর্ণনা করছি। প্রথম হাদিস সাররাহুনা বিআন্নাল মাযমাযাত ওয়াল ইসতিনশাক কানাতা সালাসান, আগের হাদিসে কুলি এবং নাকে পানি দেওয়া তিনবার করেছিল, তিনবার অঞ্জলি নিয়ে, এইটা কথা ছিল না, এখানে এসছে। দুই নম্বর বলছেন যে গত হাদিসে ছিল আন্না গাসলাল ইয়াদাইনি কানা সালাসান, দুই হাত ধোয়া ছিল, হ্যাঁ তিনবার করে, কিন্তু এই হাদিসে কি এসছে, যাকারু মাররাতাইন, দুইবার করে এসছে। জি। তিন নম্বর বলছে সুম্মা আদখালা ফাগাসালা ওয়াজহু সালাসান, চেহারা তিনবার কি ইফরাদুল ইয়াদ, এক হাতের কথা উল্লেখ করা হয়েছে, আর কোন রায়তে দুই হাতের কথা উল্লেখ করা হয়েছে, যাক এমন কোনো প্রয়োজনীয় জিনিস এটা নয়। পা ধৌত করতে হবে, পা কি করতে হবে, ধৌত, আমার মনে হয় গত সপ্তাহে বলেছিলাম যে পা ধৌত করাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামা আইম্মা ইকরামদের মত, একমাত্র শিয়াদের ছাড়া। শিয়ারা কি বলছে, পায়ের মাসার কথা, যেটি বাতিল মাযহাব। বলছে যে এই হাদিস থেকে জানা যায়, সেটি উল্লেখ করেছি, জাওয়াজ ও মুখালাফাত আযাইল ওযুর অঙ্গগুলিতে পরস্পর ধোয়ার ক্ষেত্রে বিপরীত অবস্থা, কোনোটা অঙ্গটা একবার, কোনোটা দুইবার, কোনোটা তিনবার। ওয়ান্না তাসলিসা হুয়া সিফাতুল কামাল, তিনবার করে ধোয়াটা হচ্ছে পূর্ণাঙ্গ ওযু, আর ওর চাইতে কম দুইবার বা তিনবার যথেষ্ট ওযু, যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সময় অনেকটা হয়ে গেছে, সুতরাং আর মনে হয় লম্বা করা যাবে না, তাই না? থাক, এখানে থাক, লম্বা করলে আবার তাড়া হয়ে যাবে। এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। যেসব ভাইদের উজুতে ভুল ভ্রান্তি আছে আল্লাহ সংশোধনের জন্য তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওরা বলছে, আল্লাহ বলছে বেরুসেকুম, হ্যাঁ তো বেরুসেকুম বলছে যে সুতরাং পুরা মাথা নয়, যদি আংশিকও করে তাও চলে যাবে। আর যেটা পুরো মাথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। কানের মাসার কথা এখানে উল্লেখ করা হয়নি, কি ওই জন্য বললাম যে অধিকাংশ জিনিসগুলি এসছে, একটা কথা বলেছি।
আর একটা হাদিস আল উজনানু মিনার রাস, কান হচ্ছে মাথারই অন্তর্ভুক্ত, মানে মাথার যেই হুকুম কানেরও সেই হুকুম। মাথার হুকুম হচ্ছে মাসা, সুতরাং কানেরও মাসা। মাথা যেমন ধোয়া চলবে না তেমনি কানও ধোয়া চলবে না। আর কানে শুধু সামনে আসবে হাদিস হয়তো বা এতে নাই হয়তো, কানে এই আঙ্গুল ঢুকিয়ে আর কানের বাহির ভাগ দিয়ে বৃদ্ধা আঙ্গুলি ঘোরাবেন, আর কানে এই ঘষাঘষি করবেন না জাহিলের মতো। হ্যাঁ, এই ঘষাঘষি শুরু করে ময়লা সব করবে, এগুলো ভুল কথা। হ্যাঁ, এটা উত্তম, এটাই উত্তম ইনশাআল্লাহ।